থার্ড সেমিস্টারের বুক ইন্ডিয়ার জিওগ্রাফি বইটা একটু রিভিউ করা যাক। এই বছর যে থার্ড সেমিস্টারের বইগুলো, সানজা পাবলিকেশন, রায় মার্টিনের যে বইটা, সমরেন্দ্রনাথ বাবুর আর অনিশ চট্টোপাধ্যায়ের, এই বইগুলোর আগে রিভিউ হয়েছে। এই বইটা সম্বন্ধে একটু বলি। এটা অনিরুদ্ধ হাজরা এবং হরে কৃষ্ণ গিরির লেখা বুক ইন্ডিয়ার যে থার্ড সেমিস্টারের জিওগ্রাফি বই। প্রত্যেকটা বইয়েরই যে মূল্য সেটা 330 টাকা পর্ষদ কর্তৃক মূল্য স্থির করা হয়েছে, এর উপর ডিসকাউন্ট আসবে। এখানে দিয়ে আছে সিলেবাসটা, সূচিপত্র আছে। যে কোনো একটা টপিক ধরা যাক, এইটা আমার খুব ভালো লেগেছে। প্রাকৃতিক ভূগোলের শুরু এখানে একটা দেওয়া আছে, প্রত্যেকটা ইউনিট শুরুর আগে এভাবে দেওয়া আছে। প্রাকৃতিক ভূগোল, কন্টিনেন্টাল ডিপ থিওরি, তার ঐতিহাসিক প্রেক্ষাপট, কে কত সালে কে কী বলেছেন সেই সমস্তগুলো। ওয়েগনারের যে মতবাদটা, মতবাদের মূল বক্তব্য, সেখানেতে প্যানজিয়া কী, প্যান্থেলাসা কী সেইগুলো। লোরেশিয়া, গন্ডোয়াল্যান্ড কাকে বলা হয়, উত্তর দিকে আছে দক্ষিণ দিকে আছে, গন্ডোয়াল্যান্ড সম্বন্ধে আরও বিস্তারিত, লোরেশিয়া সম্পর্কে আরও বিস্তারিত, তেথিস সাগর, ঠিক আছে। এইভাবে তিনি বক্তব্যগুলো করে গেছে। তারপরেতে শক্তি কাটা কাজ করেছে, বৈষম্যমূলক অভিকর্ষ বল এবং জোয়ারি তত্ত্ব, সেই তত্ত্ব, সেই শক্তিগুলো কাজ করানো হয়েছে। প্রমাণগুলো জিগসো ফিট, ভূতাত্ত্বিক সাদৃশ্য, পুরা জলবায়ুগত প্রমাণ, কয়লার স্তর, বিভিন্ন যে জীবাশ্মগত প্রমাণগুলো, মেসোসরাস জাতীয় যে সমস্ত প্রাণীগুলোর জীবাশ্ম পাওয়া গেছে, সেইগুলো কোথায় কোথায় পাওয়া গেছে, কোন জায়গায় কী প্রাণী কোন কোন অঞ্চলে পাওয়া গেছে, তার ছবি এঁকে ডায়াগ্রাম তৈরি করে সমস্ত কিছু বর্ণনা করা আছে। তত্ত্বের সমালোচনা দেওয়া আছে বিস্তারিতভাবে এবং গুরুত্ব। এইটা সারা হওয়ার পরে এক নজরেতে এই যে তত্ত্বটা পড়ানো হলো, তার যে ভাষাগুলো, যে ওয়েগনার কোথাকারের লোক ছিলেন, জার্মানির লোক ছিলেন, বইটার নাম কি, ইংরাজি বইটা কবে প্রকাশিত হয়, কোন যুগে কার সঙ্গে যুক্ত হয়, যাবতীয় যে শর্ট প্রশ্ন টাইপেরগুলো করা আছে। তারপরে অনুশীলনী প্র্যাকটিস করার জন্য এমসিকিউ, শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলানো, এই করতে করতে পুরো একদম কোশ্চেন যেমন প্যাটার্ন আসার কথা এইভাবে প্রথমটা। তারপরে আবার একটা চ্যাপ্টার টপিক শুরু হচ্ছে, বৈদ্যুতিক প্রক্রিয়া, পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় দেখুন প্রত্যেকটা সহায়িকার মতো করে সুন্দর সংজ্ঞা, কারণ, বৈশিষ্ট্য, উদাহরণ কোথায় দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এইভাবে পুরো বৈদ্যুতিক প্রক্রিয়া। তারপরে জলবায়ুর ক্ষেত্রে দেখাচ্ছি। জলবায়ু ধরে নিন কোনো একটা জায়গায় মেঘের স্তর বিন্যাস, হ্যাঁ, মেঘের স্তর বিন্যাস, সেই মেঘের স্তর বিন্যাসের পুরো পয়েন্ট, উঁচু স্তরে কি মেঘ, তার নাম, তার বৈশিষ্ট্য, এইভাবে দেয়া আছে। এই করতে করতে বাড়িমণ্ডল পরে জীবমণ্ডল মানে একদম কোন বইটা ছেড়ে কোন বইটা ধরবো সেটাই সমস্যা, কোন বইটাকে ভালো বলবো। সবই তো ভালো নিজ গুণে, আর আপনারা যখন বলেন কোন বইটা আমরা কিনবো, ওটাই সমস্যা হয়ে যায়। মানে কিছু কিছু বই থাকে একদম ভালো না, যাচ্ছে তাই, তথ্য নেই, কিন্তু কিছু কিছু বই থাকে যে 19-20, এটার এই টপিকটা ভালো, ওইটার ওই টপিকটা ভালো, এইরকমভাবে। যেমন এখানে ধরুন খাদক, প্রাথমিক, গৌণ, বিয়োজক, এর যাবতীয় ভাগগুলো হচ্ছে মরুভূমির বাস্তুতন্ত্র, অজৈব উপাদান কোনগুলো, জৈব উপাদান, উৎপাদক, খাদক, বিয়োজক, তার উদাহরণ, খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল, তার গুরুত্ব, তার বৈশিষ্ট্য, ঠিক আছে। এইভাবে পুরো একদম মানবীয় ভূগোল, জনসংখ্যার বন্টন, জনসংখ্যার দেশগুলো করতে করতে জনবসতির যে প্যাটার্ন, নকশা, জনবসতি, গ্রামীণ, পৌর, ডিটেলস দেওয়া আছে। ওকে, একদম শেষ হচ্ছে এখানেতে 302 পাতা। টেক্সট সারা হচ্ছে 300 পাতায়। 300 পাতায় এবারে টেক্সট সারা হলো। তারপরে তো দুটো মডেল কোশ্চেন দেওয়া আছে এবং হচ্ছে ওই মার্কশিট দেওয়া আছে কীভাবে কি ফিল আপ করতে হয়। তো বইটা যথেষ্ট ভালো লেগেছে।
এই বিষয়ে বা অন্য কোনো বইয়ের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। এবার আসি যে বইগুলো সম্বন্ধে, বেস্ট যে বইগুলো সম্পর্কে আসা যেতে পারে। রায় মার্টিনের বইটার পৃষ্ঠা সংখ্যা 304, সমরনাথ মোদকের 300, বুক ইন্ডিয়া 304, অনিশ চট্টোপাধ্যায়ের 300 পেজ, পুরো সব কটা গড়ে 300 করে পেজ আছে প্রত্যেকটা বইয়ের। ওকে, সো এইবার এই 4টে বইয়ের মধ্যে আমার সব থেকে কোন বইটা ভালো লেগেছে, আমার যদি মনে হয় যে একটা বই সব কটাই ভালো, মানে সব কটাই 19-20, সমরনাথ মতো বইটা আমার পার্সোনাল ভালো লাগে, কারণ মোদকবাবু পড়ে পড়ে আমি অভ্যস্ত, ঠিক আছে। কিন্তু এই বইগুলো কিন্তু প্রায় একই কোয়ালিটির, অনিরুদ্ধবাবুর বুক ইন্ডিয়ার বইটা বা রায় মার্টিনের বইটা, ঠিক আছে। তো যে কোনো একটা বই নিয়ে টেক্সটগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়লেই প্রায় বেশিরভাগটাই কভার হয়ে যাবে এখান থেকে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।